আরএসএস এর চিফ, ইন্ডিয়ান আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, মোদির প্যারেন্টাল পার্টি, বিজেপি প্যারেন্ট পার্টি যেটা আরএসএস। আরএসএস এর সভাপতির নাম হলো মোহন ভাগবত। তিনি সম্প্রতি এক বক্তৃতা দিয়ে বিখ্যাত, খুব বিশাল একটা বক্তৃতা আলিয়েছেন। সেই বক্তৃতাটা ছাপা হয়েছে, অরিজিনালি এটা ছাপা হয়েছে ইন্ডিয়ায়। আপনারা জানেন যে টাইমস অফ ইন্ডিয়া মূলত নিউজ করে ওদের ওখানে, আমাদের বাসসর, কিন্তু আমাদের বাসসের মতো এত পরিত্যক্ত জিনিস না। কোনো পত্রিকা, বেশিরভাগই 10% পত্রিকা বাসসের কাছ থেকে খবর নিয়ে ছাপে না। ডাইরেক্ট পত্রিকা বা মিডিয়ারই সাংবাদিকতা থাকে, প্রত্যেক জেলায় তো আছে, উপজেলা পর্যন্ত আছে, ফলে নিজেরটাই চাপে তারা। ইন্ডিয়ার হিসাবটা পুরো উল্টা। মেইন নিউজ যেটা বলতে বোঝায়, তাতে সবাই তারা পিটিআই এর নিউজটাই নিজেরা চাপে, কারণ তারা এত দেশে, এত শহরে, এতগুলা প্রদেশে সাংবাদিক রাখার সময় নেই, পয়সা নেই, অনেক সস্তা হয়। সো পিটিআই নিউজে এই নিউজটা দিয়েছে আসলে পিটিআই, যেখান থেকে নিয়ে ইংলিশে ছাপছিল এনডিটিভি, আমি এনডিটিভিটা দেখেছি। আর এটা থেকে আবার বাংলাদেশের যুগান্তর পত্রিকা অনুবাদ করে চাচ্ছে। যুগান্তরের হেডিং দেওয়া ইন্টারেস্টিং, ওটা দিয়ে আপনাদের কাছে কমিউনিকেটিং হবে বলে আমি ওটাকে বেছে নিচ্ছি। ভারতে কোনো অহিন্দু নাই, আরএসএস এর প্রধান, যুগান্তরের হেডলাইন এটা। ঠিক এই জিনিসটা এনডিটিভির হেডলাইন হলো আরএসএস চিফ সেইজ মুসলিম খ্রিস্টান ডিসেন্ডেন্ট অফ সেম অ্যানসেস্টর। বাংলা করলে হবে, ইন্ডিয়াতে মুসলমান বা খ্রিস্টান যারা আছে তারা একই উৎসমূল থেকে আসছে। মানে উৎসমূলটা কে? উৎসমূল হলো মোহন ভাগবতের দাবি, ওরা নিজেদেরকে মুসলমান খ্রিস্টান বললে লাভ কি, ওরা সব হিন্দু। মোহন ভাগবত আরো পরিষ্কার করে বলতেছে এখানে, ইন্ডিয়াতে যারা আছে এরা সবাই হিন্দু। কাণ্ড দেখেন, মানে ইন্ডিয়াতে কোনো মুসলমান নেই, ইন্ডিয়াতে কোনো খ্রিস্টান নেই। কেন? কারণ এরা সবাই তো আগে হিন্দু ছিল, আগে উনটা 12 মজার। তাহলে এই কারণে যদি সবাইকে আপনি হিন্দু বলতে চান, তাহলে এখন আপনি মোহন ভাগবত আপনি নিজেই বলেন, এই যে আপনারা সবাই আর্য ফলো করেন, আরিয়ান, আপনাদের সবাই আর্য ফলো করেন, ইন্ডিয়ার ধর্ম তো আর্য না। আর্যরা কারা? আর্যরা করে না। অনেকেই মনে করে আর্যরা আসছে ইউরোপ থেকে। একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে বুঝবেন এটা সম্পর্ক। হিন্দুরা পূজার সময়, পূজার দেবতার সামনে বড় পূজা হলে বা এমনি বাসায় যে পূজা হয়, সেখানেও দেখবেন একটা ঘট পাতে, ঘটের উপরে 5 পাতার আম গাছের 5টা পাতাওয়ালা একটা স্টিক, যার থেকে 5টা পাতা বেরিয়েছে, কমপক্ষে 5টা 7টা হতে পারে, সেটা বসানো থাকে। আর তার উপরে একটা ডাব দেওয়া থাকে, একটা গামছা দেওয়া থাকে। ধর্মীয় ব্যাখ্যাটা হলো এরকম, ওই পিছনে যে মূর্তি দেখেন সেটা বিরাট দুর্গা মূর্তি হোক আর যাই হোক, ওগুলা আসলে আসল দেবতা না। আসল দেবতা হলে ঘটটা। পূজা শুরু করতে হয় ঘট প্রতিষ্ঠা করে, আর বিসর্জনের আগে ওই দিনের পূজা শেষে ঘটটা নাড়ায় দেয়। ঘটটা যদি একবার নাড়ায় দেয়, তাহলে এইবার দেবতা যে এসছিল, দেবতা ফিরে চলে গেছে। কনসেপ্ট হলো এরকম। এই জন্য শুধু আবার ঘট পাতলেই শুধু হবে না, ঘট পাতার পরে ব্রাহ্মণ এটা নিয়ে বিশেষ মন্ত্র পড়বে, ওর মধ্যে প্রাণ দান করবে। আর্গুমেন্টটা ভালো করে খেয়াল রাখেন। তাহলে মূল দেবতা কিন্তু ঘটটা, নট যেটা মানুষের দেখতেছে বিশাল একটা ইটকাট পাথরের মূর্তি বানাইছে, বুঝলো না? কনসেপ্টটা হলো, মেইন হলো দেবতাটা হলো ওই ঘটটা। কেন ঘটের কথা এত বিস্তারিত বললাম? ঘটের গায়ে দেখবেন একটা অঙ্কিত কিছু একটা আঁকিবুকি আছে। এই আঁকিবুকি যে চিহ্ন, এইটাই হিটলারের যে পার্টি, হিটলারের পার্টির চিহ্নের নাম, সিম্বল হলো স্বস্তিকা বলে। ওই স্বস্তিকাটা আর এই ঘটের গায়ে আঁকা ছবিটা এক। কি কাণ্ড! হিটলারের পলিটিক্যাল পার্টির সিম্বল আর হিন্দুদের ঘটের গায়ে আঁকা ছবি এক, এটা কেমন কথা? এইটা কি ইঙ্গিত দেয় যে আর্যরা ওখান থেকে আসছে? একই ওল্ড কালচারাল রিলেশন ওখান থেকে, এবং সেইটাই ইন্ডিয়াতে এসে পড়ার পরে তারা ডমিনেট করছে। পারে নাই খালি কোথায়, ডিটেলে যাব না, দক্ষিণাঞ্চলে যায় না, যেতে পারে না। কোথায়? হায়দ্রাবাদের পর থেকে আর যেতে পারে না। 4টা প্রদেশ আছে ইন্ডিয়ায়, তামিলনাড়ু, কেরলা, মালায়ালাম, 4টা ল্যাঙ্গুয়েজ বরাবর। হায়দ্রাবাদের শেষ অংশ থেকে অধিকার যেতে পারে নাই, যেটাকে আমরা দক্ষিণ ইন্ডিয়া বলি, সাউথ ইন্ডিয়া বলি, যেখানে উল্টা
রাবণী ওখানে পূজনীয় দেবতা, দ্রাবিড় বলে যারা নিজেদেরকে। এই যে দেখে এটা আর্য, উল্টাটা হলো দ্রাবিড়। তাহলে আপনারা আরিয়ান হইলেন কবে থেকে? আপনারা তো আরিয়ান না, আপনারা তো আর্য পূজারী কেন হন? আপনাকে আর্য আর তো বিদেশি কপ মারেন। হ্যাঁ, এই যে ধর্মীয় পূজা টুজা করছেন আপনারা, এটা কোন হিন্দু? আপনি আর্যরা তো বিদেশি, তা আপনি আর্যের অনুসারী হন কি করে? এবং এটিকে আপনি হিন্দু ধর্ম বলে চালাই দিতেছেন। এসব প্রশ্ন তো এই যে বিদেশি বলে, মুসলমানদেরকেও বিদেশি বলে, ধর্ম বদলাইছে তাই ওরাও হিন্দু। এই যে আর্গুমেন্ট গুলো দিতেছেন প্রত্যেকে দিতেছেন, এটা হলো সিম্পলি আপনি জবরদস্তিতে অন্য ধর্মের লোকদেরকে তারাও হিন্দু এই বলে দাবি করতেছে। যুক্তি কি? তাদের পূর্বপুরুষ, মানে ওরাও আগে হিন্দু ছিল। ওরা হিন্দু ছিল, চলে গেল কেন? আপনাদের অত্যাচার। কিসের অত্যাচার? আপনাদের জাতের যে ব্যাখ্যা দেখেন খেয়াল করে, কোন উচ্চ জাতের লোক খ্রিস্টান হবে না, মুসলমান হবে না। ওই সবচেয়ে নিচে, সবচেয়ে জাতগুলোর মধ্যে নিচের জাত যেটা, ওটের অত্যাচার সহ্য করতে না পারে প্রথমে হয়ে গেছিল বৌদ্ধ। এই বৌদ্ধের পরে হয়েছে মুসলিম। আর ইয়ের ওদিকে, কেরলের ওদিকের একটা অংশ খ্রিস্টান হয়েছে। সেটা অনেক আগে, 1100 সালের আশপাশের ঘটনা এগুলি। এনিওয়ে, ওটা ডিটেলে যাব না। মূল কথা হলো এই যে ভাগবত, মোহন ভাগবত RSS এর বয়ানটা খেয়াল করেন। এই জন্য বলতেছে ইন্ডিয়ায় কোনো হিন্দু না এমন কোনো লোক নাই, সবাই হিন্দু। মানে মুসলমানরাও হিন্দু, এটা সে দাবি করতেছে জবরদস্তিতে। এবার বুঝছেন কত বড় অদ্ভুত এটা? আমি যদি বলি হিন্দু বলে কিছু নাই, তখন আপনি কি করেন? আমাকে মারবেন, কিল করবেন? এই যে হিন্দুর ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, এই তো অরিজিনালি পাপ আপনারা। আপনার ধর্মের নামে রাষ্ট্র বানায় রাখতেছেন, আর দোষ দিয়েছিলেন জিন্নাকে। হ্যাঁ, আসল পাপি কে? আসল অপরাধী কারা? আপনি এই বলে হিন্দুত্বের ভোট নিতেছেন এবং হিন্দুত্বের একটা রাষ্ট্র বানাইছে ইন দ্য নেম, যেটা একটা রিপাবলিক। এটা কোন রিপাবলিক না তো, আসলে এটা একটা ধর্মীয় রাষ্ট্র, এটা হিন্দুত্ববাদী রাষ্ট্র, বিশেষ ব্যাখ্যার হিন্দু। হিন্দু রাষ্ট্র নয়, এটা হিন্দুত্ববাদী রাষ্ট্র। এটা একটা বিশেষ ব্যাখ্যায় হিন্দু বিরুদ্ধে আছে, সব হিন্দু হিন্দুত্ববাদী না। আর আপনারা জবরদস্তিতে এটা চাপাই দিচ্ছেন সবার উপরে। একটা চাপাই চলে যাচ্ছে, আমাদের কন্টিনিউয়াস চলছে মোদি, আর আরেকটা ব্যাখ্যা আপনি নিয়ে আসেন, আরো জোরদার ব্যাখ্যা আর কি, যেখানে কোনো ইয়ে নাই। তাই তিনি কি বলছেন, পরে কথাটা আরো মারাত্মক। তিনি বলছেন মুসলিম বা খ্রিস্টান ব্যক্তি RSS যোগ দিতে পারেন। সবাই শুনে একটু খুশি হতে পারে না? একটা পত্র শোনেন তাহলে বুঝবেন। তবে তাদের আলাদা পরিচয় ছেড়ে আসতে হবে কিন্তু, এবং হিন্দু পরিচয় আসতে হবে। দুদিন কথা। আচ্ছা, একটা মুসলমান হিন্দু পরিচয় নিয়ে এবার বিজেপিতে দান করবে। হ্যাঁ, আপনি কি পরিমাণে হিটলারি লোক একটা, বুঝছেন? জাত্যাভিমানী, হ্যাঁ, জাত শ্রেষ্ঠত্ববাদী, আপনার জাতি শ্রেষ্ঠ। হ্যাঁ, আপনি তো আসলে সাক্ষাৎ একটা হিটলার। আসলে এটা হচ্ছে প্রমাণ। আপনি নিজের জাতটা হলো শ্রেষ্ঠ। হিটলার যেমন বলতো আমরা নীলচু কলা জার্মান জাতি দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, এই জন্য তো আমরা ইহুদি মায়ের সাপ করতেছি শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য। তা আপনি দুটোর মধ্যে আলাদা কি আপনি বলতেছেন? আসার সময় তারা ভারত মাতার সন্তান হিসেবে আসবেন, মুসলমানরা জয়েন করতে হবে, এবং আসার সময় ভারত মাতার সন্তান হিসেবে আসবে তারা, এবং হিন্দু সমাজের সদস্য হিসেবে আসবে। এখন তাহলে উত্তর দেন তো দেখি, গোবিন্দ পারমাণিকটাকে। গোবিন্দ পারমাণিক নিজেই বলে উনি হলেন RSS এর প্রতিনিধি বাংলাদেশের, বাংলাদেশকে RSS এর সর্বোচ্চ নেতা এলেন উনি। আর এই গোবিন্দ পারমাণিক কারাগারি করে বিএনপি আর জামাত। বুঝছেন কি আমরা করতেছি কি আসলে? এখন তাহলে বিএনপি আর জামাতের এত প্রিয় কেন গোবিন্দ পারমাণিক? এটার ব্যাখ্যা কি? যে গুরু আর RSS এর ভগবত এই যে ব্যাখ্যাটা দিল, তার মাথার ভিতরে এই কথা গোবিন্দ পারমাণিকের মাথাতে 60টা আসন চায় হিন্দুদের জন্য, শুধু হিন্দুরা ভোট দিবে সেটা চায়। কোন দিকে যাচ্ছে এবার বুঝছে নিশ্চয়। তাইলে এখন মির্জা ফখরুল সাহেব এটা ব্যাখ্যা দেন। এইসব বললেন, হ্যাঁ, আপনারা অসাম্প্রদায়িক দল নাকি? এবার হচ্ছে আপনারা অসাম্প্রদায়িক কোথায় যাচ্ছে? তবে অসাম্প্রদায়িক দল তো গোবিন্দ পারমাণিকের ডাককে একেবারে অনুষ্ঠান করিয়া মতুয়া সম্মেলন তাকেও ডেকে নিয়ে আসছেন, তাকে একটা বড় নেতা মানতে আছেন। কিসের জন্য? অসাম্প্রদায়িক হওয়ার জন্য?
এই মোহন ভাগবতের দলে যোগ দিচ্ছেন না, আর বাংলাদেশকে টানতেছেন আপনি ওদিকে। তাহলে কি দাঁড়াইলো? মোহন ভাগবতের এই যে অহিন্দু বলে কিছু নাই ইন্ডিয়ায়, এই কথার তাৎপর্য এবার বুঝছেন? এই কথাটা গভীরভাবে ভেবে চিনতে দেখতে বলবো। আর ইয়েকে, বাংলাদেশকে, জামায়াতকে আর বিএনপি, আপনি তাহলে নিজে ডিক্লেয়ার করে দেন যে আপনারা আসলে অহিন্দু হিসেবে যোগদান করে ফেলেছেন RSS এ। তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ হয়। আর নাহলে এই ব্যাখ্যা পরিষ্কার করেন, গোবিন্দ বরামানিক আপনাদের কি পরিচয়, এত খুঁতের বিষয় তাদের সাথে? এই জিনিসগুলো পরিষ্কার না করে এক্ষুনি আপনাদেরকে বন্ধ করতে হবে এই ধরনের ধাপ্পাবাজি কথাবার্তা। থ্যাংক ইউ।